টিকটকারে তো টিকটক করে ধ্যান করতে কইছ 1 ঘন্টা পর আবার আইতে কইছ স্টার বনাম বিকালে আমি আমাদের যারা আয়োজক কমিটি আছেন এবং এলাকার যুব সমাজের যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মাঠের শৃঙ্খলা বজায় রাখবেন। আমাদের মাঠের বেষ্টনের ভিতরে আগত দর্শক এবং দুই টিমের উদ্দেশ্যেই আজকের খেলার সময়সূচি জানি শেষ পর্যন্ত তারা 5 জনই প্রথম অবস্থায় পেনাল্টি শুট নেবেন। এই 5 জনের মধ্য দিয়েও যদি আজকের খেলার ফলাফল সমাপ্তি না হয় তাহলে পরবর্তীতে 3 জন, এর পরবর্তীতে 2 জন, এরপর এরই মধ্য দিয়ে রেফারির বাঁশি বেজে গিয়েছে। আজকের খেলা শুরু হয়ে গিয়েছে, প্রথমার্ধের খেলা চলছে ক্লাবের অনুকূলে। সাফারাবাই স্পোর্টিং ক্লাবের ভালো খেলে, সুন্দরই খেলে, ভালো খেলে প্লেয়ারটি। কিন্তু তাদের একটি কাঙ্ক্ষিত গোল, আত্মঘাতী গোলের মধ্য দিয়ে আজকের খেলায় গোলের সূচনা হলো। উচ্ছ্বসিত সাফারাফা স্পোর্টিং ক্লাবের দর্শকরা খেলার প্রথম মিনিটেই তারা একটি গোল পেয়ে গিয়েছে, সেটি আবার আত্মঘাতী গোল। আক্রমণে ঢুলঢুলিয়া দারুণ একটি পাস দিয়েছেন। আর গোলকিপার পাখনা আগে তো আগে উঠে গেছে গা রানা দেখতে দুইটা প্লেয়ার সামনে আর প্লেয়ার নাই লগে অসন্ত ক্লিয়ার করাও ওই গিয়া কাটাইতে গেছে। মেরাজ নবী ডিফেন্স ভালো না, এই ডিফেন্স দেখা সেখান থেকে মেরাজ আবারও নবীকে খেলিয়েছেন। সেখান থেকে নাইম দারুণ ভাবে বেরিয়েছেন। সুন্দর খেলছে। সাফারাফা স্পোর্টিং ক্লাবের পায়ে বল, দলীয় কাপ্তান রাফি রাখতে পারেননি কিন্তু ফুল পাস দিয়েছেন এই প্রান্তে মেরাজ। রাফির পায়ে বল দিয়েছেন ঢুলঢুলিয়া ইয়াং স্টার মেরাজ। রানা কিন্তু বলটিকে ক্লিয়ার করে দিল। রানা তুলে মেরেছেন, বল চলে গিয়েছে মাঠে। স্টার দলের বেলাল, সেখান থেকে মেরাজ। মেরাজ কিন্তু ব্যাক পাস করলেন নবীকে, সেখান থেকে আমারও মেরাজ। মেরাজ থেকে নবী, সেখান থেকে নাইম। মেরাজ, সেখান থেকে নবী। আক্রমণের চেষ্টা, গোলের সম্ভাবনা আছে, গোল হতে পারত কিন্তু না। বল কিন্তু চলে এসেছে। ঢুলঢুলিয়া ইয়াং স্টার এই যাত্রায় তারা বেঁচে গিয়েছেন।
মেরাজ এটা কাউন্টার ফাউল টুলটুলিয়া ইয়াংস্টারের ওর গোলে। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের প্রথমার্ধের খেলা চলমান। এখন পর্যন্ত আজকের খেলার ফলাফল সাফারাফা স্পোর্টিং ক্লাব 1 এবং আজকের খেলায় রেফারির দায়িত্ব পালন করছেন এলাকার কৃতি সন্তান দক্ষ রেফারি অমর হোসেন রবিন এবং দুই প্রান্তে দুইজন তারাও মেদিনীপুরের কৃতি সন্তান দক্ষ লাইফম্যান আরাফাত হোসেন এবং নাইমুর রহমান ইমন। নবী দুই পাস ছিল নবী দুর্দান্ত শট ছিল। নাইম বলটিকে তার দখলে রাখছে। বুঝলেন দেখছি লাইফম্যান ফ্ল্যাগ উঠিয়ে দেখিয়ে দিয়েছেন থ্রোয়িং কিন্তু সাফারাফার অনুকূলে। নবী মেরাজ দারুণ ভাবে বেরিয়েছেন আক্রমণের চেষ্টা টুলটুলি ইয়াংস্টারের, সেখান থেকে কিন্তু শরীফ বলটিকে ক্লিয়ার করে দিয়েছেন। গোলকিক সাফারাফা রানা গোলরক্ষক কিন্তু হাত ছাড়া করলেন। শরীফ পেয়ে গিয়েছেন, দেখে নিচ্ছেন, বল চলে গিয়েছে মাঠের বাইরে। গোলকিক টুলটুলিয়া ইয়াংস্টারের অনুকূলে, সেখান থেকে বেলাল গোলকিক টুলটুলিয়া ইয়াংস্টারের অনুকূলে। মাইট রেফারির বাঁশি, ফাউল সাফারাফা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শরীফ দেখে নিচ্ছেন কাকে দিবেন, রানা সেখান থেকে রাহাত ব্যাক পাস করলেন। রানা বল তুলে মেরে প্রতিপক্ষ প্লেয়ারের গায়ে লেগে বল চলে গেছে মাঠের বাইরে। গোলকিক শুরু হয়ে গিয়েছে। রাহাত ফুল পাস ছিল, সেখান থেকে বল পেয়ে গিয়েছেন দলীয় কাপ্তান রাফি, সেখান থেকে আবার ব্যাক পাস করেছেন রানাকে। রানা থেকে আবার শরীফ, শরীফ থেকে রাহাত বেরিয়ে যাওয়ার চেষ্টা, গোলকিক ছিল, লক্ষ্যভ্রষ্ট শট। শরীফ তো ভাই ভালো রাফি দলীয় কাপ্তান, সেখান থেকে রাহাত বেরিয়েছেন, দারুণ একটি পাস দিয়েছেন, গোল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নবী বল চলে গিয়েছে মাঠের বাইরে। গোলকিক একের পর এক কিন্তু অ্যাটাক খাচ্ছেন টুলটুলিয়া ইয়াংস্টার। ভালো রয়েছে একটা মেরে দেন। নাইম দারুণভাবে বেরিয়েছেন, রেফারির বাঁশি, ফাউল এবং রাহাতকে ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করলেন। এভাবে খেলা যাবে না, এভাবে খেললেই নবী দারুণ মেরেছিলেন। থ্রোয়িং
দেবে হয় বারোটা বাজে দেবে হয় দেখছো সেখান থেকে একটা বল রিসিভ করে নাইম না, একটা বল রিসিভ করে না। দারুণ মেরেছিলেন। হাতে দিলে আমার রিস্ক লাগে দেখ দেখ বেলাল এই যে বাধা দিছিল বেলাল নাইম বল থেকে কিন্তু সেখান থেকে কর্নার সাফারাফা স্পোর্টিং ক্লাবের অনুকূলে শরীফ সেখান থেকে রানা সেখান থেকে রাফি লক্ষ্যভ্রষ্ট একটি শট রবি সুন্দর একটি পাস দিয়েছিলেন কিন্তু সতীর্থ প্লেয়ার রানা আর অনেক সময় সেখান এটা একটা থেকে ব্যাট লাগে গোল খালি এক করা এত মিনিটে গোল খারাপ খায়। প্লেয়ার কে নিয়ে দারুণভাবে বলটিকে এক মিনিট রিসিভ আবার গোল করেছেন দারুণ একটি পাস দিয়েছেন নবী বেলাল দেখ কই লাগায় কই খেলে সেখান থেকে রবি নাইম সেখান থেকে বেলাল উপরে উঠতে মন যেতেছে না রে নবী যা, যা, গোল যা। পাস দেখ ও। দেখ করে কি দেখ করে কি কুমায় খেলে নিচেই খেলে নিচেই খেলে নাইম বেলাল বেলাল নাইম খালি নিচে খেলে ও বেলাল পেয়ে গিয়েছেন দারুণ ভাবে কাটিয়ে ঢুকেছেন সুন্দর, সুন্দর। আক্রমণের চেষ্টা ছিল সেখান থেকে কিন্তু রানা বলটিকে ক্লিয়ার করে দিয়েছেন নাইম সেখান থেকে নবী দারুণ মেরেছিলেন খালি নিচে খেলে খালি নিচে খেলে রানা তুলে মেরেছেন দেখ খেলে কেমন সেখান থেকে রাহাত তখন ঘুরাইতে পারলে গোল রানা দারুণ ভাবে বেরিয়েছেন নবী কিন্তু বলটিকে ক্লিয়ার করে দিয়েছে স্পোর্টিং ক্লাবের অনুকূলে প্রথমার্ধের খেলা চলমান ইতিমধ্যেই আজকের খেলার ফলাফল টুলটুলিয়া স্পোর্টিং ক্লাব 0 কোন 0 বিরাট দারুণ শট করেছিলেন কিন্তু সেখান ভাই থেকে ভালো আছে সাফারাফা স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার রানা বলটিকে প্রতিহত করে দিয়েছেন রুখে দিয়েছেন রানা রানা দেখে নিচ্ছেন তুলে মেরেছেন বল পাস সেখান থেকে বেলাল দেখ রবি নাইম নাইম থেকে মিরাজ বলটিকে নিজের দখলে রাখতে পারলেন না থ্রোয়িং পেয়ে গিয়েছেন বেলাল বলটিকে নিজের পায়ে রাখতে পারলেন না সেখান থেকে থ্রোয়িং পেয়ে গিয়েছেন সাফারাফা স্পোর্টিং ক্লাব শরীফ ভুল একটি শট ছিল মিরাজ বলটিকে কিন্তু ডিফেন্স খেলে নিচে সব উপরে খেলেই না রাহাত বল পেয়ে গিয়েছেন দারুণ একটি পাস দিয়েছে এলাকার সাপোর্ট লাগে বেলাল ঢুকিল না হইলে সেখান থেকে রবি মিরাজ থেকে নাইম লক্ষ্য বর গেলে হয়তো কোন একটা বিপদ করতে পারত রাহাত গোল হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছেন নাইম থেকে আবারও রবি সেখান থেকে বেলাল দারুণ একটি পাস দিয়েছিলেন
রানা ফুল পাস ছিল আক্রমণে দারুণভাবে বেরিয়েছেন সেখান থেকে কিন্তু চারা করে বিপদ মুক্ত করে দিলেন টুলটুলিয়া ইয়াংস্টার কিন্তু একের পর এক আক্রমণের চেষ্টা করে যাচ্ছেন ইতিমধ্যেই তারা একটি গোল হজম করে নিয়েছেন মিরাজ নিচেই খেলে নাইম বেরিয়ে গেছেন লক্ষ্যভ্রষ্ট একটি শট ছিল লাফারিটা ভালোই গোল পাস থেকে বল পেয়ে গিয়েছেন নবী একটা খেলাও রাফ দেয়নি দেখে নিচ্ছেন রেফারিটা ভালো সেখান থেকে বেলাল কোনো থেকে নবী জ্বালাইছে যে এটা কি করতেছে মিরাজ নাইম সেখান থেকে বেলাল নবী দারুণ মেরেছিলেন রেফারি বাসি ফাউল টুলটুলি ইয়াংস্টারের উপরে বেলাল সেখান থেকে নবীকে ব্যাক পাস করেছেন নবী কিন্তু উদ্দেশ্যে দিয়েছিলেন সেখান থেকে নাইম পেয়ে গিয়েছেন মিরাজ বলটিকে ছেড়ে দিয়েছেন আবারও মিরাজের পায়ে বল মিরাজ থেকে নাইম রানা রাফি কিন্তু হেড করেছিলেন সেখান থেকে নবী চেষ্টা নিয়ে নাইমকে খেলালেন নাইম থেকে মিরাজ এই প্রান্ত থেকে কিন্তু কর্নার গোল কিক সাফা রাফা থেকে শরীফ মিরাজ মনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই সফল করতে পারছেন না ভুল পাস দিয়েছিলেন কিন্তু রানা বেলাল রানা রানা কিন্তু কর একটা মার দিস ঠিক আছে রেফারির বাঁশি ফাউল সেই একটা দিচ্ছে আসলে সত্যি কথা সব কিছু ঠিক আছে কিন্তু 7 মিনিট একটু বেশি টাইম দেওয়া 7 মিনিট ঠিক আছে তুই গোল খাই লাইছিস রিস্ক লাই গোল দিয়া লাইছিস এটাই তো গোল দিয়া লাইছিস রিস্ক লাই শরীফ বেলাল দারুণ বল দিয়েছিলেন কিন্তু সতীর্থ প্লেয়ার সেটি বুঝতে পারেননি রানা দেখে নিচ্ছেন স্যার কাট রেফারি কিন্তু এরই মধ্য দিয়ে বাঁশি দিয়ে প্রথমার্ধের খেলা